আমার সাংসারিক অবস্থায় কোনো গুণাবলী ছিল না। আমাকে একাধিকবার হ্যারাসমেন্ট বা বেইজ্জতি যাই হোক ইত্যাদি, তো সর্বশেষ যখন আমি একে সাইডে যখন চলে আসছি, সর্বশেষ জানতে পারছি ইনি বলছে যিনি প্রেগনেন্ট, আমার এই স্ত্রীও প্রেগনেন্ট। কি হ্যারাসমেন্ট কি করছে হ্যারাসমেন্ট কি করছে? চুপ করো, তুমি চুপ থাকো, তোমার সাথে কোনো কথা হইছে না। হ্যারাসমেন্ট কেন করছে এটা বলেন। কি করছে? কি এই জঙ্গি সংগঠন, আমাকে রাইখাও মনে করেন ওই জঙ্গি সংগঠনের সাথে না, আপনি আমাকে সংগঠনটা লাগাই দিবেন না। জঙ্গি সংগঠন সে এমন নারীদের সাথে কথা বলছে যেগুলো আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি বারবার দেখার পরও তারে আমি স্বামী এরপরে হিসেবে তাকে আমি বুঝাইছি। যখন বলছে যে অসুস্থ, যখন অসুস্থ বলছে, আমি এরপর পর্যায়ক্রমে এখন পর্যন্ত চেষ্টা করছি যাতে আমি এর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি, এবং সেই অনুযায়ী আমি এর সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করতেছি। একটা সময় আমার কন্ট্যাক্ট ছিল না, আজও পর্যন্ত আমাকে একটা সময় এর মধ্যে আজও পর্যন্ত একটা টাকা দেয় না আমাকে। আজও পর্যন্ত আমাকে ডাক্তার দেখানো, আমি অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য একটা টাকা দেয় নাই। আপনাদেরকে কি বলবো, ব্যাগটা দেয়। এই দেখেন, এই যে জামা কাপড় এগুলো আমি পরি, এগুলো কি কোনো মানুষ বর্তমানে পরে বলেন? এগুলো দিয়ে তো মানুষ হাত পাও মোছে না। এই দেখেন আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া, আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া। কি হালে আমি আছি, আমাকে কি হালে রাখছে? আমি কি এত বড় অন্যায় করছি? এই মানুষটার এরপরে আমি না খাইও থাকছি। এরপরে এই আমার সাথে যখন ঝামেলা হয়েছে, হওয়ার পরে বলছে আমার সাথে সংসার করবে। আমি বলছি, একে বলছি ঠিক আছে তোমরা দুজন আমার লাগে থাকো। থাকবে না। দুইজন কিভাবে থাকবে? যে ৭,০০০ টাকা বেতন পায় সে তো আমারই ভরণ পোষণ দিয়ে সারা বছর রাখতে পারে নাই, আমারে খাওয়াইতে পারে সেটা তো আমার ব্যাপার, আমি কিভাবে পড়াইতে পারে রাখবো? নাই। তাহলে এখন কি রাখছেন না, দুইটা নিয়ে রাখছেন, টাকা দেখছি বরিশাল নিয়ে রাখছেন, খাবার ঠিকমতো দেন নাই, বাসা দিয়ে খাবার দিয়ে তুমি গেছে যেটা ভাই। দেখিয়েছো, জি দেখিয়েছো। দেখি শুনছি না, আমি শুনছি না, আমার কথা যতটুকু শুনছি অতটুকু আমার তো কথা আমার বলতেছি। বলতে দাও যে সংসার লাইফে খাবারের যদি একটু কষ্ট থাকে সেটা যদি বাবার বাড়িতেই বলে, আচ্ছা, আর সারা দিন জামার উপর একটা দুইটা বউ রাখতে চায়, মেন্টালি কথা বলে, এগুলো কি ঠিক? কি কোনো মেন্টালি কথাবার্তা বলছে অবশ্যই। আপনার কাছে? না, কিন্তু আমার বিষয়টা আব্বু হলো আপনি বলছে তাকে যে আপনার ডিভোর্স পিস দিয়েছেন, পুরা তাহলে আবার আপনি আপনার তার সাথে দোকান কেন খুললে থাকবেন? ব্যবসা খোলাই দেবে আপনার, সেইটা বলছে। আবার আপনি যে নারী নিয়ে আছেন, পিরোজপুর কোনো এই সময় নারী তো আসেননি। আপনার কোনো ডকুমেন্টস দেখাইতে পারেন না আপনি এখন পর্যন্ত। যদি আপনার ডকুমেন্টস দরকার হয়, কি ডকুমেন্টস লাগবে? বিয়ার ডকুমেন্টস দেখাবেন না, আমি বলছি তাহলে যে আপনার এই লোকজন বুঝবে কিভাবে যে আপনার তাহলে স্ত্রী আপনারা বৈধ আমাকে কিনা সময় অবৈধ? আপনারা আমাকে সময় দেন। না আপনি আচ্ছা যে আমারটা নিয়ে আসছি, যত প্রমাণ সব নিয়ে আসছি। আপনারা আমাকে সময় দেন। আমার বইতে শুধু পারিবারিক ব্যাপার 10 জনের মধ্যে দেখি, আমি উনি বলছে না, এখন সেটা বলছে আমি তো আপনাকে বলছি এখানে এতগুলো মানুষের সাথে আমার কথা লিখতে হইতেই পারে। এই এতগুলো